সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তার সরকারি পরিষেবা প্রদান ও একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস কর্মসূচি ছিল জলপাইগুড়িতে। সেই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কেন্দ্রের কাছে 1,75,000 কোটি টাকা বকেয়া। 4 বছর ধরে আবাসন, সড়ক আর 100 দিনের কাজের টাকা দিচ্ছে না। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন? উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন, কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2,15,00,000 শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। শুধু উত্তরবঙ্গ, নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাবাইয়ের বেঞ্চে মঙ্গলবার প্রায় 4.5 ঘন্টা ধরে শুনানি চলল ওয়াকফ মামলার। মূলত মামলাকারীর পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন প্রধান বিচারপতি। এই নিয়ে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে 2টো সদন পাস করেছে, রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন, আইন কার্যকর হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তারা কিরণ রিজ্জু, তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন, তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি। ন্যাচারালি সব করেছেন। ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে। শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট, স্লোগান, বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন। এটা আমরা সবাই চাই, ভারতীয়রা চাই। এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে, আপনার চাপড়াতে পোস্ট করেছে, তেহট্টতে পোস্ট করেছে, নাকাশিপাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আর আমরা যে পার্টি করি, এই পার্টির একটাই মন্ত্র, নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি অনেক দূরে। আমাদেরও বিজেপির পঞ্চায়েত, এমএলএ, এমপি, সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে, থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জিহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।